মানুষের দেহ গঠন নারী ও পুরুষের এক নয়। এই ভিন্নতা শুধু শারীরিক গঠনে নয়, বরং তাদের দায়িত্ব ও সামাজিক ভূমিকার মধ্যেও রয়েছে এক বিশেষ পার্থক্য। ইসলাম এই পার্থক্যকে ভিত্তি করেই নারীর জন্য পর্দার নির্দেশনা দিয়েছে, যা আজকের আধুনিক বিজ্ঞান দিয়েও অনুধাবন করা যায়। পুরুষদের মুখে সাধারণত দাড়ি ও গোঁফ থাকে। চিকিৎসা বিজ্ঞান বলে দাড়ি ও গোঁফ মুখের একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা। দাড়ি ও গোঁফে নানা রকম ব্যাকটেরিয়া আটকে যায় এবং নিয়মিত অজুর মাধ্যমে সেগুলো পরিষ্কার হয়। ইসলাম এই স্বাস্থ্যবিধির দিকটি আগেই গুরুত্ব দিয়েছে, তাই বলা হয়েছে দিনে 5 বার অজু করা বাধ্যতামূলক। একই সঙ্গে গোঁফ ছোট করে রাখার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে খাবার খাওয়ার সময় গোঁফ থেকে জীবাণু খাবারে না মিশে যায়। এখন আসি নারীদের দিক নিয়ে। নারীদের মুখে দাড়ি গোঁফ নেই, কারণ তাদের শরীর বাইরের জীবাণুর সংস্পর্শে পুরুষদের মতো আসে না। তারা সাধারণত ঘরের ভেতর বেশি সময় কাটায়, বাইরের পরিবেশে কম থাকে। আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে মুখমণ্ডলে দাড়ি না থাকলেও তাদের নিরাপত্তা বজায় থাকে। তবে যদি নারীরা বাইরে যায়, তখন মুখ সহ শরীরের অনেকাংশ বাইরে থাকে। তখন তারা পুরুষদের মতো দাড়ি দিয়ে নিজেদের মুখ রক্ষা করতে পারে না। তাই ইসলাম তাদেরকে পর্দার নির্দেশনা দিয়েছেন। এটি কোনো অবমাননা নয়, বরং নারীদের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি বা বৃষ্টির রাসায়নিক উপাদান নারীদের ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে গেলে নারীর রূপ ও সৌন্দর্য রক্ষার্থে ইসলাম চায় তারা যেন নিজেকে আবৃত রাখে। এটা শরীরের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখে এবং একই সঙ্গে বাইরের কুদৃষ্টি ও জীবাণু থেকে রক্ষা করে। আজকের সমাজে দেখা যায় অনেক নারী পর্দা মানছেন না, যার ফলে তাদের রূপ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারা মুখে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করছেন, হার্ড ফেসিয়াল, স্কিন পিলিং, মাস্ক, স্ক্রাব সবই করছেন, যার ফলে প্রাকৃতিক ত্বকের লোম বা স্তর নষ্ট হচ্ছে। বিজ্ঞানে দেখা গেছে অতিরিক্ত চুলকানি ও কেমিক্যাল ব্যবহারের ফলে নারীদের মুখে দাড়ির মতো লোমও জন্মাতে পারে, যেটা হরমোনাল ইমব্যালেন্সের ফল। ইসলাম এসব জানে না এমন না, বরং ইসলাম তো সব কিছু পূর্ণ দিক নির্দেশনা আগেই দিয়ে দিয়েছে। আল্লাহ হয়তো জানেন কোন শরীর কিভাবে তৈরি, কিভাবে সেটাকে রক্ষা করতে হয়। তাই তিনি নারীদের জন্য পর্দা ফরজ করেছেন, যাতে তারা অযথা বাহিরে না যায় এবং প্রয়োজন হলে সম্মানজনকভাবে, নিরাপদভাবে আবৃত হয়ে যায়। এতে সমাজ রক্ষা পায় ব্যভিচার থেকে, নারীর সৌন্দর্য রক্ষা পায় প্রাকৃতিকভাবে। পুরুষদের জন্য নির্দিষ্ট শালীনতা বজায় রাখার নির্দেশ রয়েছে, তবে নারীদের শরীরের কাঠামো ও সামাজিক বাস্তবতা অনুযায়ী তাদের জন্য পর্দা আরও গুরুত্বপূর্ণ করা হয়েছে। আজ যদি আমরা ইসলামের এই বিজ্ঞানসম্মত নিয়মগুলিকে সম্মান করে অনুসরণ করি, তাহলে আমরা ব্যক্তিগতভাবে নিরাপদ থাকব, সামাজিকভাবে সুস্থ থাকব এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করব। শেষ কথা, আল্লাহর প্রতিটি বিধানেই রহমত আছে, বিজ্ঞান আছে, নিরাপত্তা আছে। যারা আল্লাহর দেয়া নিয়ম মেনে চলে তারা কখনো ঠকে না, এই দুনিয়াতেও না, আখিরাতেও না।